হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আজকে আমি তোমাদের সকাল সকাল আমার একটা ডেলি রুটিন শেয়ার করতে চলেছি। তো আজকে ফার্স্ট আমি তরকারি বানিয়ে নিয়েছি, আর কালো জিরে কাঁচা লঙ্কা এইসব দিয়ে তরকারিটা করেছি টমেটো দিয়ে। আর একটা স্টুডেন্ট পড়তে এসেছিলো আজকে, যেহেতু বেশি স্টুডেন্ট আসেনি, কেন কি ওদের সব এক্সাম চলছে, তো এক্সাম চললে কেউ পড়তে আসে না। তো আমি ওই জন্য বিছানার আজকে নতুন চাদরটাও চেঞ্জ করে দিলাম। অনেক দিন থেকে ছিল আর ভালো লাগছিল না ওই চাদরটা, মাঝে মাঝে চেঞ্জ করে নিই। আর এই খাটে এগুলোতে একটু ময়লা পড়েছিল, ধুলো টুলো ছিল, সেই জন্য এগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। তো এই কর্নারগুলোতে না ভীষণ ময়লা পড়ে, ডিজাইন যে জায়গাগুলোয় আছে ওই খাঁজ খাঁজ টাইপের ভীষণ ময়লা পড়ে, তো সেজন্য আমি মাঝে মাঝেই মুছে নিই। আর তারপরে আমি লেগে পড়েছি এই যে ঝাড় দেওয়ার কাজে, আর ঝাড়ু দিচ্ছি মেঝেতে। মেঝেতে সেরকম নোংরা বলতে কিছু থাকে না, টুকটাক ধুলো থাকে। আর হেয়ার ফল প্রচণ্ড হচ্ছে, ওই চুলগুলো মেঝের মধ্যে পড়তে থাকে। আর এই যে আমি ভিজিয়ে দিয়েছি গরম জলেতে ওই বিছানার চাদর, বালিশের হচ্ছে ঢাকনাগুলো, তারপরে নাইটি, প্রত্যেক দিন যে কুর্তি টুর্তি এগুলো পরি, এগুলো সবই ভিজিয়ে দিয়েছিলাম গরম জলে অনেকক্ষণ আগেই। আর আমার খিদে পেয়ে গেছে, তো আমি আগে খাওয়া দাওয়া করে নেব, নিয়ে তারপরে ওই করব, ছাদে এগুলোকে সব মেলতে টেলতে যাব, তারপরে স্নান টান করবো। আর এই যে একটা বোতল, এই বোতলটা না আমার একটা স্টুডেন্ট দিয়েছিল, টিচার্স ডেতে গিফট দিয়েছিল। তো এটা আজকে পড়েছিল ধুলো হয়ে, আর এই ড্রেসিং টেবিলটার ওপরেই পড়েছিল। ড্রেসিং টেবিলটা আজকে ভালো করে পরিষ্কার করতে গিয়ে দেখি যে ওটা ধুলো পড়ে আছে, তো ওই জন্য ভাবলাম ওটাও আজকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, কোথাও গেলে নিয়ে যেতে পারবো। আর দেখতেও ভীষণ কিউট, আর অনেক দিন পর ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করেছি বলে ভালোও লাগছে। আর এই ভিডিও করতে করতে দেখছিলাম যে বাইরের দিকটাতে এত সুন্দর রোদ বেরিয়েছে, আর তারপর বর্ষাকাল, তো চারিদিকে ঘাসগুলো সবুজ হয়ে গেছে। আর এই যে গরু বেচারা একা একা ঘাস খাচ্ছে, আর আমি এবার মুড়ি খাবো। মুড়ি নিয়ে বসে গেছি, আলুর তরকারি নিয়ে, খিদে পেয়েছিল আগেই বলেছি। চলে এলাম ছাদে মেলতে, খাওয়া শেষে এই যে এগুলোকে সব কেচে দিয়েছিলাম, মেলছি। তো দেখতে দেখতে এটাই ভাবছিলাম যে একটু একটু মেঘ হয়ে আসছে, তো যতক্ষণে ভালো করে শুকিয়ে নেওয়া যায় সেটাই ভালো। আর তারপরে দেখলাম এবার একটা নখও ভেঙে গেছে, চুল পড়ে যাচ্ছে, নখ ভেঙে যাচ্ছে, খুব বাজে অবস্থা হয়ে গেছে আমার। তো নখ টোক ভেঙে গেছে, এটাই দেখছিলাম। একটা নখ বেশ বড় করেছি, বড় করেই দেখা গেল যে ভেঙে গেছে। তো যাই হোক, আমি স্নান করে নিয়েছি, করে একেবারে রেডি হয়ে গেছি। তো আমি এখনই যাব, পড়াতে যাব। আর পড়িয়ে এসে তারপরে তোমাদের দাদাভাই আজকে আসছে, তো দাদাভাই এলে আমি রান্না টান্না করবো, ও আসার আগেই করে নেব। তো ওর পেটটা ঠিক নেই, আজকে একটু পাতলা ঝোল বানাবো, পড়িয়ে এসে করব, কেন কি ও রাতে খাবে বলেছে। আর আমার এই স্নান টান করা হয়ে গেছে, আমি এবার রেডি হয়ে নেব। রেডি হয়ে গেছি পড়াতে যাব বলে। আর আমি সিঁদুর পরিনি এই কারণেই যে দেখতে পাওয়া যাচ্ছে যে কপালটা ফাঁকা ফাঁকা লাগছে। তো সিঁদুর পরিনি কেন কি আমাদের জ্ঞাতির একজন মারা গেছে, তো সম্পর্কে জেঠু শ্বশুর হবে, তো সেই জন্য আমি সিঁদুর পরিনি। আমাদের এখন অসুচি চলছে, এগুলো মিটে গেলে আবার সিঁদুর পরা হবে। তো বাড়িতে শাশুড়িমা বলছেন যে এই সময় নাকি সিঁদুর পরতে নেই, তো সেজন্য রেডি হয়ে গেছি। আর আমি এখন যাচ্ছি পড়াতে, পড়িয়ে আসবো, তারপরে রান্না করব। এই যে পড়িয়ে চলে এসেছি, মুখ চোখের অবস্থা খারাপ, ঘেমে স্নান হয়ে গেছি। এবার আমি ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, খেয়ে দিই, তারপর রান্না হবে। আর এই যে খাওয়া শেষে আমি এই যে ঝোল টোল রান্না করতে চলে এসেছি। সবজিগুলো কাটা হয়ে গেছে, পটল আছে, ডুমুর আছে, ডুমুরটা ওখান থেকে ওই মা পাঠিয়েছিল, পেঁপে টেপে এইগুলো, এইসব দিয়ে ঝোল রান্না হচ্ছে। তো আমি আসার আগে শাশুড়ি মা কেটে রেখেছিলেন, আর আমি এবার রান্না চাপাবো। পটল, কাঁচকলা, পেঁপে, ডুমুর, অল্প একটু আলুও দিয়েছি। তো তেল দিলাম কড়ার মধ্যে। আর ও যেহেতু বলেছিল আজকে ওর শরীরটা ভালো নেই, সেজন্য বলেছিল, বারবার করে আমাকে জানিয়ে দিয়েছিল যে একটু তেল কম দিয়ে রান্না করো, তেল কম দিয়ে। তো ওই জন্য কড়াতে কমই তেল দিয়েছি। আর এই রান্নাটা আমি পুরো সবজিগুলোকে একটু হালকা করে আগে ভেজে নিলাম, নুন দিয়েছি, তেল দিয়েছি, আর অল্প একটুখানি হলুদ দেব। হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর একটু ভেজে নিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দেবো, কারণ যেহেতু ও খুব একটা তেল খাবে না, সেজন্য আমি প্রেশার কুকারেতে
এটাকে একটু দিয়ে দেব। আর ও বলেছিল যে বেশি তেল অ্যাবজর্ব করা রান্না খাবে না, ওই সেজন্য আমি হালকা পাতলা ঝোলটাই বানাই, যেমনটা বলেছে তেমনই করি, পেটটা ঠিক নেই। আর ভালো করে এই যে একটু ভেজে দিচ্ছি, একটু না ভেজে প্রেশার কুকারে দিলে তারপর ঝোলটাও খেতে টেস্ট লাগবে না, একে তো রাতে খাবে ভাত দিয়ে ঝোল, তো সেজন্য ভালো করে ভাজা টাজা হয়ে গেছে। তো এবার এটাকে আমি প্রেশার কুকারেতে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে তেমন কিছুই নেই, একটুখানি নুন দিয়েছি, জল দিয়েছি, একটু কাঁচা লঙ্কা আছে, আর একটু সবজিগুলোকে দিলাম। একটু জলটা বেশি দিয়েছি কেন কি ঝোল বানাচ্ছি তো সেই জন্য। আর প্রেশার কুকারটা ভালো করে এঁটে দিচ্ছি। বেশি সিটি দেবো না, একটা কি দুটো দেবো, কারণ অলরেডি ভাজতে ভাজতেই অনেক সবজি সেগুলো গলেই গেছিলো। খুব একটা বেশি সিটি দেবো না, কারণ একদম গলে গেলে আমারও ভালো লাগে না, পুরো সব কিছু সবজি যদি ওই চেনাই না যায় যে কি খাবো। আর এখানে তার সঙ্গে সঙ্গে হোপা আলু পোস্তর জন্য রেডি হয়ে গেছে। আলু কাটা আছে, হোপা কাটা আছে, আর এই হোপা আলুর জন্য রান্না রেখে দিয়েছি। আর এইদিকে ঝোলের জন্য আমি এখানে কড়াইতে অল্প একটু তেল দিয়েছি, দিলাম একটু গোটা জিরে আর একটু দিলাম কালো জিরে। আর প্রেশার কুকারে ওটা মাত্র একটা কি দুটো সিটি দিয়ে নিয়েছিলাম, আগেই বলেছি। আর এখানে একটু বেটে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, আর একদম সামান্য আবারও একটু জিরে বেটে নিয়েছি। জিরে বেটে নিলে কিন্তু ওই ঝোলেতে একটা আলাদাই স্বাদ আসে। তো তারপরে আস্তে আস্তে দিচ্ছি জিরের গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়োও দিয়েছি, তারপরে কিছুটা মরিচ গুঁড়োও দিয়েছি, দিয়ে তারপরে এই ঝোলটাকে ভালো করে কড়াতে চাপিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে একটুখানি দেখে নিচ্ছিলাম খুন্তি করে যে সমস্ত সবজিগুলো ঠিকঠাক গলে গেছে কি না। তো সমস্ত সবজি দেখো খুব সুন্দর গলেও গেছে, আর তার সঙ্গে কিন্তু ভালো সেদ্ধও হয়েছে। আর প্রত্যেকটা সবজি না দেখো গোটা গোটাও আছে, যে কাঁচকলাটাও গোটা আছে, তার সঙ্গে ঝিঙে যেগুলো অনেকটা গলে যায়, পটল একেবারে যেহেতু প্রেশার কুকারে সিটি মেরেছি তো সেজন্য প্রচুর গলে যায়নি, গোটা গোটাই রয়েছে, কিন্তু অথচ ভীষণই মানে সফট হয়ে গেছে। আর এই যে লাস্টে মরিচ গুঁড়োটাকে একটুখানি দিয়ে দিচ্ছি, হালকা মরিচ গুঁড়োটা একটু দিয়ে দিলে খেতে ভালো লাগে। আর ঝোল ফোটানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এবার আমি ঢেলে নিয়েছি। আর এই হোপা আলুটা তো রান্না করা স্টার্ট করে দিয়েছি। হোপা আলুটাকে ভালো করে তেলে ভেজে নিচ্ছি। বলেছিল শুধু ঝোল খাবে, কিন্তু শুধু তো ঝোল দিয়ে খাওয়া যায় না, সেজন্য একটু হোপা আর আলুটাকে লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিয়েছি। এই রান্না করতে করতে তাই ভাবছিলাম যে আবার পড়ানোও আছে বিকেলবেলায়। আর হোপা আলু পোস্ত আমার রেডিও হয়ে গেছে। আর এখন সন্ধেবেলা বাজে 7:30। আমার 2 স্টুডেন্ট আছে, তো এদের এখন এক্সাম আসতে একটু দেরি আছে। সমস্ত স্টুডেন্ট আসেনি, শুধুমাত্র এই 2টো স্টুডেন্টই এসেছে। আমি এদেরকে পড়াচ্ছিলাম, পড়ানো শেষ হয়ে গেছে, তো আমার দাদাভাইও আসার টাইম হয়ে গেছে। আর এই যে আমার শাশুড়ি মা আমার চুল বিনিয়ে দিচ্ছে। আর এবার তোমার দাদাভাই আসবে, আমাদের রান্না টান্না হবে।